Once again, hope you are all fine. B.Ed 2023-25 থার্ড সেমিস্টার প্র্যাকটিস টিচিং বা টিচিং ইন্টার্নশিপ যে ব্যাপারটা সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। অনেকেই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন, কারো সেকেন্ড জানুয়ারি, কারো 3rd জানুয়ারি এরকমভাবে আরম্ভ হয়ে গেছে এবং নেক্সট সপ্তাহতেও বেশিরভাগ কলেজের স্টুডেন্টসদের মানে আপনাদের কিন্তু প্র্যাকটিস টিচিং শুরু হয়ে যাবে। এখন অনেকেই কিন্তু জব করেন, যারা বিএড করছেন তারা আমাকে একটা কথা জিজ্ঞাসা করছেন যে বিএড মানে এই প্র্যাকটিস টিচিং না করলে কি কিছু হবে? দেখুন, যারা সময় পাচ্ছেন না বা সময় কম পাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্র্যাকটিস টিচিংয়ের প্রভাবটা কিন্তু অনেকটাই পড়বে ফাইনাল টিচিংয়ের দিন। তাই অবশ্যই কিন্তু এটা চেষ্টা করবেন যে যদি সম্ভব হয় আপনারা কিছু, সবটা না, সম্পূর্ণ না হলেও কিছুটা অন্তত আপনারা স্কুলে যান। সরকারি যে কলেজগুলো রয়েছে তারা কী করে, মোটামুটি প্রায় অনেকটা দিন হয়, মাস 2 মাস 3 এরকম হয়, কিন্তু প্রাইভেট কলেজগুলো তো অতটা হয় না, 1 মাস 1.5 মাস এরকম হয়। তাই আশা করি এটুকু ম্যানেজ করে হয়তো করা যাবে। যদি না করা যায় তাহলে কিন্তু অবশ্যই কলেজে গিয়ে, সেটা আপনারা জানেন, কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ই আপনাদের কিছু না কিছু একটা অন্যরকম বিকল্প ব্যবস্থা দিয়ে দেবে, হয়তো সময় কমিয়ে দেবে। কিন্তু ফেল করার প্রশ্নটা হঠাৎ করে কেন বলছি, কারণ আপনি যদি ফাইনাল টিচিং না পারেন, ঠিকমতো যদি পড়াতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু যিনি এক্সটার্নাল তিনি যদি করা হন তাহলে কিন্তু ফেল করিয়ে দেবেন। এটা অনেকবারই হয়েছে, আগের সেশনগুলোতে হয়েছে, তাই একটু খেয়াল রাখতে হবে। শুধুমাত্র 35 নম্বরের থিওরি এক্সাম দিয়ে কিন্তু আপনারা পাস করতে পারবেন না, আরও অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো সেই কারণে কিন্তু অবশ্যই আপনাদের এই প্র্যাকটিস টিচিংয়ের ওপরে গুরুত্ব দিতে হবে। ফেল করা কোথায় বললাম, ফাইনাল টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু অনেক সমস্যা হয়। তাই কোনো সমস্যা থাকলে বা প্রবলেম থাকলে অবশ্যই সেটা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেটার একটা শর্ট আউট তৈরি করার অবশ্যই চেষ্টা করুন। আশা করি কোনো রকম কিন্তু সমস্যা হবে না। তবে 3rd সেমিস্টার অবশ্যই মজা করার একটা সেমিস্টার, স্কুলে যাওয়া, পরিচিত পাওয়া, একটা আলাদা রকম অনুভূতি থাকে। তো সেটা থেকে বঞ্চিত হওয়াটা একটা অন্যরকম ব্যাপার। ভালো থাকবেন, ধন্যবাদ।